গল্পের শুরুতে আমরা অটাম নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার বাবা সল এবং মা এলির সাথে আমাজন রেইন ফরেস্টে বাস করত এবং পশুদের সাহায্য করত। তারা চোরা শিকারীদের হাত থেকে পশুদের উদ্ধার করে বনকে রক্ষা করত। একদিন জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় অটাম একটি পথহারা কালো জ্যাগুয়ার শাবক খুঁজে পায়। অটাম আলতো করে তার কাছে যায় এবং তার বিশ্বাস অর্জন করে। সে তার নাম রাখে হোপ এবং তার সাথে খেলতে শুরু করে। শীঘ্রই তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। হঠাৎ সে গুলির শব্দ শুনতে পায়। অটাম বুঝতে পারে যে চোরা শিকারীরা কাছাকাছিই আছে, তাই সে চুপচাপ হোপকে নিয়ে এক জায়গায় বসে পড়ে যাতে চোরা শিকারীরা তাকে দেখতে না পায়। রাতে সল এবং এলি অটামকে খুঁজতে আসে। হোপকে দেখে এলি এবং সল বুঝতে পারে যে ওবই সেই জ্যাগুয়ার শাবক যাকে সেদিন সকালে চোরা শিকারীরা মেরে ফেলেছিল। অটাম হোপের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এটা দেখে এলি বুঝতে পারে যে অটাম ভবিষ্যতে বনকে রক্ষা করবে। এই কারণেই সে অটামকে মাইরি হওয়া উপজাতির নেকলেসটি দেয়। সে জঙ্গলে বাস করত এবং জঙ্গলকে রক্ষা করত। একদিন চোরা শিকারীদের প্রতিহত করতে গিয়ে এলি মারা যায়। সল অটামের জীবন বিপদে ফেলতে চায়নি, তাই সে অটামকে নিউ ইয়র্ক শহরে নিয়ে আসে। অনিচ্ছা সত্ত্বেও অটামকে মাইরি হওয়া উপজাতি এবং তার বন্ধু সফকে ছেড়ে আসতে হয়েছিল। এখন আমরা ৮ বছর পরের একটি দৃশ্য দেখতে পাচ্ছি। ডোরিয়া নামের এক চোরা শিকারী আমাজন নদীতে বাঁধ নির্মাণের অজুহাতে পশু ধরা এবং আন্তর্জাতিক বাজারে সেগুলো বিক্রি করা শুরু করে। তার চোরা শিকারীরা ধীরে ধীরে জঙ্গল ধ্বংস করছিল, যা মাইরি হওয়া উপজাতির প্রধান ওরেকে মোটেই খুশি করতে পারেনি। কিন্তু তিনি সরাসরি ডোরিয়া বা তার চোরা শিকারীদের থামাতে পারেননি, কারণ তাদের কাছে আধুনিক অস্ত্র ছিল। তাই তিনি সলকে একটি চিঠি লিখে জানান যে চোরা শিকারীদের দ্বারা জঙ্গল ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা এমনকি আমাদের নদীগুলোতেও বিষ মিশিয়ে দিয়েছে এবং যদি তাদের শীঘ্রই থামানো না হয় তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই এলাকায় মাত্র একটি কালো জ্যাগুয়ার অবশিষ্ট আছে এবং চোরা শিকারীরা ক্রমাগত সেটির সন্ধান করছে। যদি তাদের থামানোর কোনো উপায় আপনার জানা থাকে তবে দয়া করে আমাদের সাহায্য করুন। ওরের চিঠিটা পড়ে সল গভীরভাবে দুঃখিত হল। সে এলির সাথে মিলে বনকে রক্ষা করার শপথ নিয়েছিল, কিন্তু এলির মতো সে অটামের জীবনকে বিপদে ফেলতে পারত না। এ কারণেই সে ওরের চিঠির দিকে কোনো মনোযোগ দেয়নি। অটাম প্রতিদিন হোপের স্বপ্ন দেখত, যার ফলে তার ঘুম ঠিকমতো হতো না এবং সে তার ঘরে হোপের ছবি আঁকতে শুরু করেছিল। ওরে চিঠিতে অটামের কথা লিখেছিল, কিন্তু সল তাকে কিছুই বলেনি, কারণ সে জানত যে অটাম যদি জানতে পারে আমাজনের জ্যাগুয়ার শিকার করা হচ্ছে তবে সে সেখানে যাওয়ার জন্য জেদ করবে। অটাম পশুদের প্রতি নিষ্ঠুরতাকে একেবারেই ঘৃণা করত। তাই যখন তার জীববিজ্ঞানের শিক্ষিকা আনিয়া একটি পরীক্ষার জন্য একটি ব্যাঙের অর্ডার দিতে শুরু করলেন, অটাম অভিযোগ করার জন্য পশু নির্যাতন বিভাগে ফোন করল। এটা দেখে সব ছাত্রছাত্রী তাকে নিয়ে মজা করতে শুরু করল এবং আনিয়া অটামের ফোন বাজেয়াপ্ত করে তাকে কয়েকদিনের জন্য স্কুল থেকে বের করে দিল। অটাম হাল ছাড়ার পাত্রী ছিল না, তাই সে স্কুলের বাইরে পশু নির্যাতন বন্ধ করুন লেখা পোস্টার লাগিয়েছিল, যাতে সবাই বুঝতে পারে যে পশুরাও ব্যথা অনুভব করে এবং তাদের গবেষণার কাজে ব্যবহার করা বন্ধ করা উচিত। সল যখনই জানতে পারল যে তার কাজের জন্য অটামকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, সে প্রচণ্ড রেগে গেল। সে অটামকে তার দিদিমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জিনিসপত্র গোছানোর সময় অটাম ড্রাইভারের লাগেজে ওরের একটি চিঠি খুঁজে পায়, যেখানে পশু শিকার এবং একমাত্র বেঁচে থাকা জ্যাগুয়ারের কথা বলা ছিল। অটাম বিশ্বাস করে যে ওই একা শিশুটিই হতে পারে জ্যাগুয়ার হোপ এবং সে তাকে মরতে দিতে পারে না। সে রাগে সলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে ওরের চিঠির কথা কেন বলনি? সেই হতে পারে শেষ জ্যাগুয়ার হোপ আর আমাদের তাকে বাঁচাতে যেতে হবে। কিন্তু সল তাকে মাইরি হওয়ার কাছে যেতে দিতে রাজি হয় না। এতে অটাম ভীষণ হেগে যায় এবং বাড়ি ফিরে আসে। সে তার মা এলির কথা খুব মনে করে এবং কাঁদতে শুরু করে, কিন্তু তারপর অটাম বুঝতে পারে যে কেঁদে কোনো লাভ হবে না। তাই সে জিনিসপত্র গুছিয়ে মাইরি হাওয়ায় যেতে রাজি হয়। সে তার ফোনটা নেওয়ার জন্য আনিয়ার কাছে যায়। আনিয়া অটামকে জিজ্ঞেস করে, তুমি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছ? অটাম মিথ্যা বলে, আমি আমার দিদিমার বাড়ি যাচ্ছি। আনিয়া তার কথা বিশ্বাস করে না এবং সলের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু অটাম তাকে কোনো উত্তর দেয় না। এতে আনিয়া ধরে নেয় যে তার বাবার সাথে অটামের ঝগড়া হয়েছে এবং সে তাকে না জানিয়েই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু আমি আশেপাশে থাকতে তুমি এটা করতে পারো না। সে অটামের ফোন থেকে সলকে ফোন করতে শুরু করে। অটাম চায়নি যে সল তার মাহিরিয়াওয়া ভ্রমণের কথা জানতে পারুক।
এ কারণেই সে আনিয়ার আজব কীটনছানাটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। আনিয়া কীটনছানাটিকে খুব ভালোবাসত এবং চুপচাপ অটামকে তার ফোনটি ফেরত দিতে রাজি হয়ে যায়। ঠিক তখনই অটাম মাহিরিয়াওয়া যাওয়ার একটি প্লেনের টিকিট বুক করার মেসেজ পায়। অটাম তার ফোনটি নিয়ে পালিয়ে যায়। আনিয়া জানত যে অটাম তার বাবাকে না জানিয়ে মাহিরিয়াওয়া যাচ্ছে। আনিয়া জানত আমাজন রেইন ফরেস্টের বিপদ অপরিসীম। এটা অটামের জীবনকে বিপন্ন করতে পারত। আনিয়া তাকে থামাতে তার পিছু নেয়। এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই অটাম তার দাদিকে ফোন করে মিথ্যা বলল, আমি কয়েকদিনের জন্য আমার বন্ধুর বাড়িতে থাকব, কিন্তু আমি বাবাকে বলেছি যে আমি তোমার সাথে দেখা করতে আসছি। তাই বাবা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তাকে বলবে আমি তোমার সাথে আছি। দাদির এতে কোনো আপত্তি ছিল না এবং তিনি অটামের মিথ্যাটাকে সমর্থন করলেন। কিছুক্ষণ পর আনিয়াও এয়ারপোর্ট থেকে একটি টিকিট কেটে মিরিয়াওয়াগামী একটি ফ্লাইটে উঠল। সে অটামের সাথে ফ্লাইট থেকে নামতে চেয়েছিল, কিন্তু ফ্লাইটটি উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল, তাই এয়ার হোস্টেস তাকে থামালো। আনিয়া ভেবেছিল মিরিয়াওয়া পৌঁছানোর আগে ফ্লাইটটি কোথাও থামবে, যেখান থেকে সে অটামের সাথে নিউ ইয়র্কে ফেরার ফ্লাইট ধরবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইটটি মিরিয়াওয়া পৌঁছানো পর্যন্ত থামেনি এবং সেখান থেকে ফেরার কোনো ফ্লাইট ছিল না। এয়ারপোর্টের বাইরে ডুলিয়ার বাঁধ নির্মাণ বন্ধ করার জন্য অনেক লোক প্রতিবাদ করছিল এবং তাদের মধ্যে মাইরি হওয়া উপজাতির সদস্যরাও ছিল, কিন্তু সেখানে অটামের চেনা কেউ ছিল না। তাই সে মাইরি হওয়া উপজাতির খোঁজে বেরিয়ে পড়ল। সে এমনকি আনিয়াকে বাথরুমে রেখে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু আনিয়া আবার তার পিছু নিল এবং তারা দুজনেই একটি গাড়িতে উঠে পড়ল। আনিয়া বলল, আমি বুঝতে পারছি না তুমি একা এত বিপজ্জনক জঙ্গলে তার বন্ধুকে বাঁচাতে কেন এসেছো। তোমার কি মনে হয় এমন বিপজ্জনক জায়গায় টিকে থাকা সহজ? অটাম বলল, তুমি খুব ভালো করেই জানো যে মানুষ বন ধ্বংস করছে এবং একজন জীববিজ্ঞানের শিক্ষক হিসাবে তাদের থামানো তোমার কর্তব্য, কিন্তু তুমি শুধু নিরীহ প্রাণীদের উপরই পরীক্ষা চালাও। আনিয়া কোনো উত্তর দিল না। শীঘ্রই তারা একটি নদীর তীরে পৌঁছল। আনিয়া বারবার অটামকে সলকে ফোন করতে বলল, কিন্তু অটাম রাজি না হয়ে তার ফোনটি নদীতে ফেলে দিল। এতে আনিয়া রেগে গেল। তবে অটাম বলল সে কেবল তার বন্ধুকে বাঁচানোর জন্যই এটা করছিল। অটাম তার বন্ধুকে বাঁচিয়ে একটি ভালো কাজ করতে চেয়েছিল, তাই আনিয়া তাকে জোর করতে পারেনি। সে অনেক বছর আগে মাইরি হাওয়াতে এসেছিল এবং উপজাতিটি সম্পর্কে কিছুই জানত না, তাই সে আশেপাশের লোকদের জিজ্ঞাসা করতে শুরু করল। একজন লোক তাকে তার নৌকায় তুলে মাইরি হাওয়ার দিকে নিয়ে যেতে শুরু করল। পথে তারা আমাজনের পশু বিক্রেতাদের দেখা পেল। এটা দেখে অটাম বুঝতে পারল যে মাইরি হাওয়ায় পরিস্থিতি বদলে গেছে এবং তাকে সতর্ক থাকতে হবে। এর কিছুক্ষণ পরেই তাদের তীরে নামিয়ে দিয়ে চলে গেল। তারা চলে যাওয়ার সাথে সাথেই মাইরি হওয়া গোত্রের সদস্যরা এসে পৌঁছল। ওরের মেয়ে সেলিয়া অটামকে দেখা মাত্রই চিনতে পারল এবং তাকে দেখে অত্যন্ত আনন্দিত হল। সে অটামকে ওরের কাছে নিয়ে গেল এবং ওরেও তাকে দেখে আনন্দিত হল। আনিয়াও মাইরি হওয়া গোস্ত্রকে দেখে অত্যন্ত আনন্দিত হল। ওরে যখনই জানতে পারল যে অটাম সলকে না জানিয়ে মাইরি হাওয়া এসেছে, সে তাকে ফেরত পাঠানোর কথা বলতে শুরু করল। কিন্তু ওরে এও বলল, হোপকে সাথে দেখা না করে আমি এখান থেকে যাব না। ওরে জিজ্ঞেস করল, যদি শেষ জীবিত জাগুয়ারটা হোপ না হয়, আর হোপ তো এমনিতেও বেঁচে নেই, তাহলে তুমি কি করবে? যদি ও তোমাকে চিনতে না পারে এবং আক্রমণ করে, তাহলে তোমার জীবন বিপদে পড়বে। সল এটা জানতো এবং সেই কারণেই তোমাকে আটকে রেখেছিল। তোমার ওর কথা শোনা উচিত। আমি তোমাকে তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করব। অটাম তাদের কথা উপেক্ষা করে সেলিয়ার সাথে তার পুরনো বাড়ি দেখতে যায়। বহু বছর ধরে সেখানে কেউ বাস না করায় জায়গাটা জরাজীর্ণ হয়ে গিয়েছিল। সেখানে অটাম হোপের সাথে নিজের একটি পুরনো আঁকা ছবি খুঁজে পায়। অটাম তার প্রিয় ট্রি হাউসটি দেখতে যায়, কিন্তু তখনই হোপ একটি মরিচার খায়। অটাম তার ভিতর থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। নখের আঘাতে আহত হয়ে অটাম মাটিতে পড়ে যায়। হোব এতদিন দূরে থাকায় অটামকে চিনতে না পেরে পালিয়ে যায়। হোবের আক্রমণে অটামের কাঁধে আঘাত লাগে এবং ওরে তার ক্ষতস্থানে মলম লাগাতে শুরু করে। অটাম জিজ্ঞেস করে, হোব এত বদলে গেল কি করে? আমরা এতদিন একসাথে ছিলাম, সে আমাকে চিনতে পারছে না কেন, আর পালিয়ে গেলই বা কেন? ওরে বলল, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি যে ওই জ্যাগুয়ার হোপ কিনা, আর যদিও হোপ হয়েও থাকে, এতদিন জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর ফলে ও হিংস্র হয়ে উঠেছে। যদি তুমি ওর কাছে যাওয়ার চেষ্টা করো, তোমার জীবন বিপন্ন হবে। আনিয়া যেইমাত্র বুঝতে পারল হোব একটি জ্যাগুয়ার, সে হতভাগ হয়ে যায়, কারণ সে এতদিন ওকে মানুষই ভেবেছিল। মলম লাগানোর পর অটাম জ্ঞান হারায়, তাই সবাই ওকে একা বিশ্রাম নিতে রেখে চলে যায়।
আনিয়া ওরেকে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে অটাম শুধু একটা জ্যাগুয়ারকে বাঁচানোর জন্য এত দূর নিউ ইয়র্ক থেকে এসেছে, আর এখন সেই জ্যাগুয়ারটাই অটামকে আহত করেছে। সে পশু পাচারের কথা বলে। সে বলে, পৃথিবীতে দিন দিন পশু পাচার বাড়ছে। চোরা শিকারীরা পশু ধরার জন্য যে কোনো কিছু করতে পারে, আর অটাম যদি হোপকে ধরতে তাদের বাধা দেয় তাহলে তারা তাকেও মেরে ফেলবে। সল ইবধ পশু পাচার সম্পর্কে সব কিছু জানে এবং এই চোরা শিকারীদের থামাতে গিয়ে এলিকে হারিয়েছে। এখন সে অটামকেও হারাতে চায় না, তাই সে তাকে মায়োয়াতে আসতে বাধা দিচ্ছে। এই সব শুনে আনিয়া হতভাগ হয়ে যায় এবং এখন সে বুঝতে পারল যে অটাম কেন পশুদের ব্যাপারে এত সংবেদনশীল। অটাম শান্তিতে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই সে হবের কণ্ঠস্বর শুনতে পায় এবং তাকে খুঁজতে উঠে দাঁড়ায়। তাকে দেখে হব হাঁটতে শুরু করে এবং অটাম প্রহরের দৃষ্টি এড়িয়ে তাকে অনুসরণ করে। সে হবের পায়ের ছাপ অনুসরণ করে, কিন্তু হব তাকে দেখে ভয় পেয়ে বসে পড়ে এবং তাকে দেখতে থাকে। অটামও তাকে দেখে ভয় পেতে শুরু করে, কারণ বহু বছর ধরে তাদের দেখা হয়নি। তার ভয় হয় যে হোপ হয়তো রেগে গিয়ে তাকে আক্রমণ করবে। অটাম তাকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? ছোটবেলায় আমরা একসাথে খেলা করতাম আর ঘুরে বেড়াতাম। তোমার মা মারা যাওয়ার পর আমি তোমার যত্ন নিয়েছিলাম। হব তাকে চিনতে পারলেও ভয় পেয়ে পালিয়ে যায়। এতে অটাম খুব দুঃখ পায় এবং কাঁদতে কাঁদতে হবকে ফিরে আসার জন্য ডাকে, কিন্তু সে ফেরে না। তাই অটাম ওরের কাছে চলে যায়। মালুমের বদৌলতে গ্রামটি পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছিল। তাই অটাম ও আঞ্জাকে নিউ ইয়র্কে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা শুরু করে। হঠাৎ ডোরিয়া থেকে একজন লোক এসে হাজির হয়। সে বলে, বাঁধ তৈরির জন্য আমাদের কিছু শ্রমিক দরকার। আপনারা দিনে 2000 রুপি পাবেন। কিন্তু ওর সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। লোকটি বলল, বিমানবন্দরে তোমরা যে প্রতিবাদ করেছিলে তা আমার বসের পছন্দ হয়নি। বাঁধ নির্মাণে তোমরা যদি সমস্যা তৈরি করতে থাকো, আমার ভয় হয় তোমাদের পুরো গোত্র ধ্বংস হয়ে যাবে। এই বলে সে তার কথা উপেক্ষা করে চলে গেল। সে অটাম আর আঞ্জাকে বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরার জন্য একটি গাড়িতে তুলে দিল। হব গাড়িটির পাশ দিয়ে দৌড়াচ্ছিল আর অটাম তাকে দেখতে পেল। সে বুঝতে পারল যে হব তাকে ডাকছে, তাই সে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামলো। এতে আঞ্জা প্রচন্ড রেগে গিয়ে গাড়ি থামিয়ে নেমে পড়ল, কিন্তু তার সজারুটি উধাও হয়ে গেছে আর ওটা ছাড়া আঞ্জা কিছুই করতে পারছে না, যা তাকে ভীষণ উদ্বিগ্ন করে তুলল। গাড়িটি নেই আর সে অটামকে বিপদে ফেলে যেতে পারে না, তাই সে তাকে খোঁজার জন্য জঙ্গলে যাওয়ার সাহস সঞ্চার করল। কিছুটা এগিয়ে সে অটামকে দেখতে পেল, যে হবের দিকে বাঁ হাত বাড়িয়ে বসেছিল, আর হব দ্রুত তার দিকে এগোতে শুরু করলো। আঞ্জা ভাবল সে বটামকে আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু তাকে আক্রমণ করার পরিবর্তে সে তার সাথে খেলতে শুরু করলো। এই দৃশ্য দেখে আঞ্জা অবাক হয়ে গেল। জীবনে এই প্রথমবার সে একটি জ্যাগুয়ারকে মানুষের সাথে খেলতে দেখলো এবং সে তাদের ভিডিও করতে শুরু করলো। কিন্তু তারপর শিকারীরা এসে হোপকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো। ভাগ্যক্রমে হোপ রক্ষা পেয়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আঞ্জা অটামের কাছে গেল। তাকে দেখে গোথাম খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে ফিরে এসেছো কেন? সে উত্তর দিল, এখন এসবের জন্য আমাদের সময় নেই। প্রথমে আমাদের এই শিকারীদের হাত থেকে বাঁচার একটু উপায় খুঁজে বের করতে হবে। অটাম আঞ্জাকে নিয়ে হোপকে অনুসরণ করতে লাগলো, যে জঙ্গলটা খুব ভালোভাবে চিনত। আরো কিছুটা এগিয়ে হোপ একটি নদীতে ঝাঁপ দিল। শিকারীরা তার পিছু নিয়েছিল। অটাম এবং আঞ্জার পালানোর কোনো উপায় ছিল না, তাই তারা দুজনেই নদীতে ঝাঁপ দিয়ে অপর পারে চলে গেল। নদী পার হওয়ার পর শিকারীরা তাদের দেখতে পেল না, তাই তারা নদীর তীরে বসে একটু দম নিল। কিন্তু তারপর জলে একটি অজগর দেখা গেল। সেটিকে দেখে হোপ দ্রুত একটি গাছে চড়ে বসলো এবং অটামও তাকে অনুসরণ করলো। কিন্তু অজগরটাকে দেখে আঞ্জা এতটাই ভয় পেয়ে গেল যে সে নিজের জায়গা থেকে নড়তে পারল না। তাই অটাম তাকে শান্ত করলো এবং গাছে উঠতে সাহায্য করার চেষ্টা করলো। কিন্তু আঞ্জা এতটাই ভয় পেয়েছিল, সেই কারণেই চাকরটাও গাছে উঠতে পারল না। অজগরটা ধীরে ধীরে এগিয়ে এসে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু হোপ তার বন্ধুদের বিপদে দেখে সেটার সামনে ঝাঁপিয়ে পড়ল আর অজগরটা ভয় পেয়ে আক্রমণ থেকে পালিয়ে গেল। এই সুযোগে অটাম একটা গাছে চড়ে বসলো এবং একটা লতার সাহায্যে আনিয়াকেও গাছে তুলে নিল। আনিয়া বলল, আমি বিশ্বাস করতে পারছি না হোপ আমার জীবন বাঁচিয়েছে। আমি কখনো ভাবিনি যে পশুরা মানুষকে সাহায্য করতে পারে। অটাম বলল, হোপ খুব ভালো, আর আমাদের ওকে একটা বন্যপ্রাণী করিডোরে নিয়ে যেতে হবে, যাতে ও শিকারীদের থেকে দূরে ওর প্রাকৃতিক পরিবেশে থাকতে পারে। অটামের বুদ্ধিটা আনিয়ার পছন্দ হলো, কিন্তু শীঘ্রই অন্ধকার হয়ে আসছিল। তাই তারা লম্বা গাছগুলোর চূড়ায় চলে গেল, যেখান থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছিল। দৃশ্যটা দেখে আনিয়া আনন্দে আত্মহারা হয়ে গেল। অটাম বলল, আমাদের আজ রাতে এখানেই থাকতে হবে, কারণ শীঘ্রই অন্ধকার হয়ে যাবে। শিকারীরা সব জায়গায় আমাদের খুঁজছে, আর অন্ধকারে
বন্যপ্রাণীদের থেকে পালানো কঠিন হবে, তাই আমাদের আজ রাতে এখানেই বিশ্রাম নিতে হবে। প্রথমে আনিয়া সেখানে থাকতে রাজি ছিল না, কিন্তু পরে সে বুঝতে পারল যে অন্ধকারে সামনে এগোনোটা বিপদ ছাড়া হবে না, তাই সে থাকতে রাজি হলো। সে অটামকে বলল, সত্যি বলতে তোমার মতো মেয়ে আমি আগে কখনো দেখিনি, তুমি বেশ সাহসী। অটাম বলল, আমি তোমাকে এই কথাটা অনেকদিন ধরেই বলতে চাইছিলাম। যদিও আমি তোমাকে পশুদের উপর পরীক্ষা নিরীক্ষা করতে বারণ করি, তার মানে এই নয় যে আমি তোমাকে ঘৃণা করি, বরং আমি খুশি যে তুমি জীববিজ্ঞানের মাধ্যমে বাচ্চাদের বন্যপ্রাণী সম্পর্কে শেখাও এবং তুমি চাইলে বাচ্চাদের এবং তাদের বাবা মাকে বন রক্ষা করতে অনুপ্রাণিত করতে পারো। তার প্রশংসা শুনে আনিয়া খুব খুশি হলো এবং শান্তিতে ঘুমিয়ে পড়ল। পরের দিন অটাম হোপের সাথে জলে খেলছিল, কিন্তু তখনই কিছু শিকারী এসে হাজির হয়। আনিয়া তাদের দেখে অটামকে তাদের সম্পর্কে জানায়। হব অটামকে একটা বাঁশের লাঠি দিয়ে পালিয়ে যায়। অটাম বাঁশের লাঠিটা মুখে পুরে জলের নিচে চলে যায়। এতে তার শ্বাস বন্ধ হয়ে যায় আর শিকারীরাও তাকে দেখতে পায় না। হব চলে যাওয়ার পর অটাম হোপকে অনুসরণ করে। আনিয়া তাকে সামনের প্লেনটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অটাম পথ হারিয়ে ফেলেছিল আর এখন আপেলটাকে অনুসরণ করে তাদের জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হতো। হঠাৎ অটামের পায়ে ব্যথা শুরু হয় এবং সে পড়ে যায়। শিকারীদের থেকে পালানোর সময় তার পায়ে আঘাত লেগেছিল, তাই আনিয়া কিছু পাতা ছিঁড়ে তার পায়ে মলম লাগিয়ে দিল। অটাম দুঃখের সাথে বলে, দুঃখের সাথে তোমার সজারুটি তোমার কাছ থেকে পালিয়ে গেছে, কিন্তু আমি নিশ্চিত সে জঙ্গলে থাকার জন্য একটা উপযুক্ত জায়গা খুঁজে পাবে এবং সুখে থাকবে। আনিয়া ব্যাখ্যা করে, আমি আগে খুব লাজুক আর আত্মবিশ্বাসী ছিলাম না। একদিন একটা আহত বিড়াল ছানা আমার বাড়িতে এসেছিল। কোনো এক কারণে ওর পেটের একটা হাড় ভেঙে গিয়েছিল। সেই সময় বিড়াল ছানাটা ওর নিষ্পাপ চোখ দিয়ে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সাহায্য চাইছে। আমি একা বাড়ি থেকে বের হতেও ভয় পেতাম না, কিন্তু বিড়াল ছানাটাকে বাঁচানোর জন্য আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং ওর জীবন বাঁচিয়েছিলাম। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে জীবনে বড় কিছু অর্জন করতে হলে আমাদের অবশ্যই নিজেদের ভয়ের মুখোমুখি হতে হবে এবং সাহসের সাথে কাজ করতে হবে। ট্রেনটা মেরামত হওয়ার পর আমি শিক্ষকতার চাকরি শুরু করি এবং এখন আমি তোমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর হোপ অটামকে তার সাথে আসতে ইশারা করে। হোপ তাকে ডোরিয়ার আস্তানায় নিয়ে যায়, যেখানে অনেক শিকারী পশু ধরে জঙ্গলের বাইরে পাঠাচ্ছিল। সিলিয়াও শিকারীদের কাছে পশু বিক্রি করছিল। এটা দেখে অটাম হতবাক হয়ে চিৎকার করে ওঠে, যা শিকারীদের হব ও তার স্থান সম্পর্কে সতর্ক করে দেয়। শিকারীরা হবকে গুলি করে অজ্ঞান করে দেয় এবং অটামকে ধরে ফেলে। আনিয়া পানকৃত হয়ে সাহায্যের জন্য ডাকতে চলে যেতে শুরু করে। ঠিক তখনই সিলিয়া তার সামনে হাজির হয়, কিন্তু আনিয়া তাকে বিশ্বাস করে না, তাই সে নিজের পথ অনুসরণ করতে শুরু করে এবং সিলিয়ার সাথে গোতবের কাছে পৌঁছে যায়। আনিয়া শিকারীদের ভিডিওটি ওরেকে দেখায় এবং অটামকে সাহায্য করতে বলে। সিলা জানতো যে হোপ অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে এবং সে ওরকে এ বিষয়ে জানায়। তারা ডোরিয়ার আসল পরিচয় ফাঁস করার জন্য আনিয়াকে লোকাল সংবাদ চ্যানেলে পাঠায়। তারা পশু বিক্রি করার জন্য সিলিয়াকে তিরস্কার করে এবং ডোরিয়াকে থামাতে উপজাতির বাকিদের সাথে নিয়ে যায়। আনিয়া লোকাল সংবাদ চ্যানেলে গিয়ে লাইভ সংবাদের সময় ডোরিয়া এবং শিকারীদের ভিডিওটি দেখিয়ে সাহায্য চায়। লোকেরা ডোরিয়ার আসল পরিচয় সম্পর্কে জানতে পারে। উপজাতিটি ডোরিয়ার লোকদের চলে যেতে বাধা দিয়েছিল, এই কারণেই ডোরিয়া সবাইকে হত্যা করার আদেশ দিয়েছিল। কিন্তু তারপর আশেপাশের এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হতে শুরু করে এবং পুলিশ উপজাতিদের সাথে এসে পৌঁছায়। তাই ডোরিয়া কিছুই করতে পারল না এবং পুলিশ তাদের অবৈধ কার্যকলাপের জন্য গ্রেপ্তার করে। আনিয়া কাঁচার দরজা খুলে হোপকে মুক্ত করে। অটাম আনিয়াকে জড়িয়ে ধরে, তাকে ধন্যবাদ জানায় এবং হোপের সাথে জঙ্গলের দিকে হেঁটে যায়। ঠিক তখনই কিটেন এসে পৌঁছায়। তাকে দেখে আনিয়া অত্যন্ত আনন্দিত হয়। সলও সেখানে ছিল এবং অটাম তার সাথে এলির কবরে ফুল দিতে যোগ দেয়। অনেক ভাবা চিন্তার পর সল অটামের সাথে জঙ্গলে থেকে সেটিকে রক্ষা করতে সিদ্ধান্ত নেয়। অটাম অত্যন্ত আনন্দিত হয় এবং সে হোপের সাথে সুখে বসবাস করতে শুরু করে। সলের প্রতি স্নেহ জঙ্গনের জন্য আনিয়াও তাদের সাথে থাকতে শুরু করে। সিনেমাটি একটি হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি লাইক করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ।